ভাড়াটাই কিনতে 700-800 টাকা। আইতেও কষ্ট যাইতেও কষ্ট। এটা লঞ্চে তো ফ্যানের ব্যবস্থা থাকবে, অন্যান্য লঞ্চে তো আছে, এই লঞ্চে কোনো ফ্যানেরও কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। গরম হইলেও মনে করেন ফ্যামিলির সাথে দেশে যে ঈদ করবো এটি অনেক আনন্দের বিষয়। গরম লাগতেছে এই যে টাইম মতন ছাড়ে না, আবার আগে যে লঞ্চ ছিল বড়, এখন লঞ্চ দিয়েছে ছোট, এই যে মাথার উপরে লাগে মনে করেন ফ্যান দিলেও তো মনে করেন মাথা কাটতে যাইব। অনেকক্ষণ সেই 12টা থেকে আসছি, এই ছোট্ট বাচ্চা নিয়ে অনেক কষ্ট এই গরমে। এই যে আইসে জায়গা নাই, লোক মানুষ তো পারে, এই গরম, একটা ফ্যান নাই, এত গরমে বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া যায় বলেন? এটা লঞ্চে তো ফ্যানের ব্যবস্থা থাকবে, অন্যান্য লঞ্চে তো আছে, এই লঞ্চে কোনো ফ্যানেরও কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। বলে ভরলি সাইডে দেবো, কিন্তু লোক তো কবই ভরে গেছে, ছাড়ে না তো। জিজ্ঞেস করলে বলে ভরলি সাইডে দেবো। গরম লাগতেছে এই যে টাইম মতন ছাড়ে না, আবার আগে যে লঞ্চ ছিল বড়, এখন লঞ্চ দিয়েছে ছোট, এই যে মাথার উপরে লাগে মনে করেন ফ্যান দিলেও তো মনে করেন মাথা কাটতে যাইব। তারপরে মনে করেন গরম হইলেও মনে করেন ফ্যামিলির সাথে দেশে যে ঈদ করবো এটি অনেক আনন্দের বিষয়। পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি হয়েছে যাত্রী, তাও বলে তাদের হয় নাই, তারাও আর লাগবে তাদের যাত্রী বলে হয় না। আপনি যে দেখতে পারেন যে উপরে ছাদের অবস্থা, ছাদেও মনে করেন যে লোক উঠা বৈশা আছে, কিন্তু এখানে কর্তৃপক্ষ হইতেছে যে ছাদে উঠতে দিবে না। এখনও তো এই যে লোক উঠতেছে অনায়াসে। ভোগান্তি এক হয়েছে এই যে গরম, বাচ্চাদের নিয়ে যাওয়া আসছি তো অনেক সকালবেলা আসা, এখন পর্যন্ত বসা। এখন আলাদা করে যদি কিছুক্ষণের মধ্যে ছাড়ে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ বাচ্চাদের নিয়ে গরমের মধ্যে বসে থাকা তো সম্ভব না। গরমে একটু ফ্যান থাকলে আমাদের জন্য একটু ভালো হতো, এখন তো ফ্যান নেই। বাচ্চাদের যে ঘুমাইতেছে, হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, একটা সমস্যা না? এখন যদি দূরত্ব একটু ছাড়ে আমাদের জন্য একটু ভালো হয়। না, এটা কষ্ট বলতে ওরকম হয় না, কারণ সবার সাথে ঈদ করব, একটা আনন্দ, বাড়িতে সবাই আছে তাদের সাথে ঈদ করবো, এই জন্য অতটা বেশি মনে হয় না। কিন্তু একটু দূরত্ব যদি ছাড়ে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ সবাই বাচ্চাদের নিয়ে বসে আছে, গরমে কত অসুস্থ মানুষ, মানে একটু দূরত্ব ছাড়লে আমাদের জন্য একটু ভালো হয়। এই যাত্রী উঠে কোনো লাভ আছে? মানুষের যাত্রী উঠে সিট দেবে, সব কিছু দেবে, তার বসে এই বসে খালি যাত্রীতে কষ্টই দিতে আছে, ব্যথাই দিতে, পোলা বলে অনেক কষ্ট হইতে আছে। এই যাত্রী উঠে তো কোনো লাভ নেই বলেন? ভাড়াটাই কিনতে 700-800 টাকা। আইতেও কষ্ট যাইতেও কষ্ট, কোনোটা তো ইয়া নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কখন আমরা এরকম যাই নাই, এই যে 5-6 বছর ধরে দেশেই যাই না। এই বছর গেছি, হেও দেন হেও সিটে মনে করেন সিট পাই না, কিছু পাই না, কোনো কিছু, খালি যাত্রী উঠাইতেছে। বেড়াগুলো এনে বইলে হয় এই কয় উঠতে যান, এখানে কি জায়গা কি থাকবো? এনে তো মনে করেন সরাই দিলে যাবার মানুষ তো আইবি। আমাদের দেশে যাইতে মনে করেন আলাবাজের কোনো যদি ঘাট না দেয়, মনে করেন আমরা তাড়াতাড়ি যাই উঠতে পারি, ভোর 5টা বাজে যাই নামতে পারি। এই লেগেই তো বলতেছে দেন না, গরমে বাচ্চাটি অসুস্থ হয়ে যাইতে আছে। এনে ফ্যানও নাই, কিছুই না, যারা খাইছে এরা মনে করেন জায়গা বেশি লেগেছে। আর এ হচ্ছে এত দোষ, এরা যদি মানে মানুষের একটু ফাঁক করে জায়গা দেয়, তাই মনে করেন মানুষের বসে সুযোগটা পায়। বলছে লঞ্চে জায়গা পাই না, ও ছাদে উঠছে এও জায়গা পাই না, এরপর ভিতরে জায়গা পাই না, বর মতন কোনো সিট পাই না, পরে এখানে দাঁড়াই রয়েছে, হ্যাঁ দাঁড়াইতে দেয় না, পরে আমরা এনে জোর করে দাঁড়াই রয়েছি, কেমনে যাবো? আমরা 12টা বাজে এনে দাঁড়াইছি, ছাড়ে না, এরা যাত্রী লইবে মানে আরো ওই লেগা জায়গা নেই। আমরা তো দেখি জায়গা নেই, হেরা যে লইতে আছে, আমরা এটা কি বলবো? ঠিক বই আছি ভাই, কি করুম, দেশে যাইতে হইব, সিট নাই লঞ্চে, প্রায় আধা ঘন্টা মানে অন্য টাইমের থেকে অনেক আগে আইছি, কিন্তু এরপরে সিট পাই নাই, লঞ্চে কোনো জায়গা নাই, অতিরিক্ত যাত্রী নিচ্ছে। আরো একটা আছে, ওইটাও ফুল, ওইটাও ভরা, ওই লঞ্চও সিট নেই। কি করবো, মানে ঠেকে যাইতেছি, মানে নিরাপত্তা না দিতে যাই, সিট পাইলে ভালো হইতো।